পৃথিবীর কোনো মানুষকে যদি নাজাত পেতে হয় তাকে সর্বপ্রথম মুসলমান হয়ে কি হতে হবে? বলেন কি হতে হবে? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুবককে দেখলে কি নামে সাব্যস্ত করতেন? আলী ইবনুল মাদিনী বলছেন, কিয়ামত পর্যন্ত হকপন্থী দল হচ্ছে কারা? জোরে বলেন কারা? আমাদের সমাজে আহলে হাদিস পরিচয় দিতে হলে কয় লাখ হাদিসের মুহাদ্দিস হওয়া লাগে? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। তারা হচ্ছে কার দল? যারা আহলে হাদিস। তারা কার দল? জোরে বলেন কার দল? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। যারা আমার সামনে বলেছেন, আমার মুখে মুখে বলেছেন আমরা আহলুল হাদিস, এ আহলে হাদিস কারা? ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারীর উস্তাদ আলী ইবনে মাদাইনি বলছেন, হুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াযুব্বুনা আনিল ইলম। সহিহ মুসলিমের হাদিস, লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল হকের উপর ইস্তেকামত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আ'রাফ 7 নম্বর সূরার 181 নম্বর আয়াতে বলছেন, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন, আমি কিছু মানুষ আমার বান্দাদের থেকে এমন মানুষ আমি সৃষ্টি করেছি, ইয়াহদুনা বিল হক, যারা কিয়ামত পর্যন্ত সত্যের উপর অবিচল থাকবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া বিহি ইয়াদিলুন, এবং সত্যের উপরে থেকে তারা ন্যায় বিচার করবে। আলী ইবনুল মাদিনী বলছেন, কিয়ামত পর্যন্ত হকপন্থী দল হচ্ছে কারা? জোরে বলেন কারা? আল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের হেফাজতকারী। ওয়া ইয়াযুব্বুনা আনিল ইলম, যাদের জ্ঞান, যাদের ইলম কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাউলাহুম, পৃথিবীতে যদি আহলে হাদিসরা না থাকতো, লাম নাজিদ আনিল মু'তাজিলাতি ওয়ার রাফিদাতি ওয়াল মুরজিয়াতি ওয়াল আহলিল ইরজাই ওয়ার রাই শাইআন মিনাস সুনান। পৃথিবীতে যদি আহলে হাদিস না থাকতো, আমরা শিয়াদের কাছ থেকে, মুরজিয়াদের কাছ থেকে, রাফিজিদের কাছ থেকে, আহলুর রায়, পুরো পৃথিবীতে যারা আহলুর রায় কিয়াসপন্থী, তাদের কাছ থেকে সুন্নাতের কোনো কিছু আশা করতে পারতাম? লাকা ফাকাদ জাআলা রাব্বুল আলামিন তাইফাতাম মানসুরাতা হুরাসাদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যে দ্বীনের পাহারাদার হিসেবে নিযুক্ত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াসারাফা আনহুম কাইদাল মুআনিদিনা লিতামাসসুকিহিম বিশরহিম মাতিন ওয়া ইকতিফাহিম আসার আস-সাহাবাতি ওয়াত তাবিঈন। শরীয়তকে মজবুতভাবে ধারণ করার কারণে সাহাবী, তাবিঈন, তাবিঈনদেরকে একনিষ্ঠভাবে অনুসরণ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমস্ত ষড়যন্ত্র, চক্রান্ত থেকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। তারা হচ্ছে কার দল? যারা আহলে হাদিস। তারা কার দল? জোরে বলেন কার দল? আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। জেনে রাখো, আল্লাহর দল হচ্ছে সফল কাম, তারাই কিয়ামত পর্যন্ত জান্নাতীদের অন্তর্ভুক্ত হবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কথা থেকে একটা কথা আমরা জানতে পারি, পৃথিবীর কোনো মানুষকে যদি নাজাত পেতে হয় তাকে সর্বপ্রথম মুসলমান হয়ে কি হতে হবে? বলেন কি হতে হবে? কথা বলবেন একটু। এবার প্রশ্ন আসতে পারে, আহলে হাদিস কাদেরকে বলবো? মান হুম আহলুল হাদিস? কারা আহলে হাদিস? আল্লাযীনা ইয়াত্তাবিউনাল কুরআনা ওয়াস সুন্নাতাস সহিহাতা ফি জামিই নাওয়াহিল হায়াতি মিন গায়রি ইশতিরাত। যারা
জীবনের সকল ক্ষেত্রে, জীবনের প্রতিটা ক্ষেত্রে কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে নিঃশর্তভাবে অনুসরণ করবে, বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে আহলে হাদিস পরিচয় দিতে হলে কয় লাখ হাদিসের মুহাদ্দিস হওয়া লাগে? একটু কথা বলবেন। আমাদের সমাজে বলে যে আহলে হাদিস যদি কাউকে বলতে চান তাকে মিনিমাম 1 লাখ হাদিসের হাফেজ হওয়া লাগবে। এবার আসেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। শুআবুল ঈমানে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিসটা নকল করেছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইদা কানা রা'আশ শাবাব, তিনি যখন কোনো যুবককে দেখতেন তিনি বলতেন, মারহাবান বি ওয়াসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী তোমাদেরকে মারহাবা জানাচ্ছি। আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুআসসিয়া লাকুম ফিল মাজলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন তোমাদের জন্য, কথা ভালো করে খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিভিন্ন জায়গায় আহলে হাদিস ভাইদেরকে কোণঠাসা করা হয়, অপমান করা হয়। তুমি কিসের আহলে হাদিস? কয়টা হাদিস তুমি মুখস্থ করেছো? কথা কান শুনে খুলে রাখেন, হাদিসের মধ্যে জবাব রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যুবকদের জন্য মজলিস প্রশস্ত করে দেওয়ার জন্য, ওয়া আন নুফাহিমাকুমুল হাদিস, তোমাদেরকে হাদিস বুঝিয়ে দেওয়ার জন্য। এতটুকু সহি, ফা ইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বাদানা, কারণ তোমরা আমাদের পরবর্তী বংশধর এবং পরবর্তী আহলে হাদিস, বলেন সুবহানাল্লাহ। এই সনদের মধ্যে এতটুকু কথা, সনদের মধ্যে 2 জন রাবী দুর্বল আছে। সনদগতভাবে এটা দুর্বল হলেও অন্যান্য শাওয়াহিদের মাধ্যমে এটার মতন, এটার টেক্সটটা সহি, বলেন আলহামদুলিল্লাহ। এবার প্রশ্ন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুবককে দেখলে কি নামে সাব্যস্ত করতেন? ওয়া আহলুল হাদিস বাদানা, তোমরা আমাদের পরবর্তী আহলে হাদিস। এই যুবকের কয় লাখ হাদিস মুখস্থ ছিল? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে প্রমাণিত, কোন ব্যক্তিকে যদি হাদিসের দরসে পাওয়া যায়, হাদিসের অনুসরণকারী হিসেবে পাওয়া যায়, হাদিসের মহব্বতকারী হিসেবে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি জীবনের সর্বক্ষেত্রে কোরআন এবং বিশুদ্ধ হাদিসকে নিঃশর্তভাবে মেনে নিতে রাজি হয়, তাকে আহলে হাদিস বলা যাবে, বলেন সুবহানাল্লাহ। করাচি, বাংলাদেশ, বর্তমান পাকিস্তানের মনসুরা, যেটা পাকিস্তান বলা হয়, সেটার মধ্যে এসে তিনি তার গ্রন্থের মধ্যে লিখছেন, আকতারুহুম আহলুল হাদিস। করাচি মনসুরার অধিকাংশ মানুষ ছিল আহলে হাদিস, বলেন সুবহানাল্লাহ। সিরিয়া, জাজিরাতুল আরব, মিডল ইস্ট, রোম, আজারবাইজান, মধ্য তুর্কমেনিস্তান, এই প্রত্যেকটা দেশের সকল মানুষ আহলে সুন্নাতের মধ্যে যেটা আহলে হাদিস মাযহাব আছে, সে আহলে হাদিস মাযহাবের অনুসারী, বলেন সুবহানাল্লাহ। বর্ডার অঞ্চলগুলো ছিল, সেখানে আমি 2টা মাযহাব দেখেছি, ইম্মা আশ-শাফিঈয়া ওয়া ইম্মা মিন আসহাবি আবি হানিফা। কিছু কিছু মানুষকে আমি শাফিঈ মাযহাব পেয়েছি, কিছু কিছু মানুষকে আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অনুসারী পেয়েছি। তাহলে 4th শতাব্দী হিজরিতে পৃথিবীর অধিকাংশ মানুষ কোন মাযহাবের অনুসারী ছিল? বলেন আহলে হাদিস। আহলে হাদিস হওয়ার জন্য শুধুমাত্র কয়টা শর্ত লাগবে? বলেন কয়টা শর্ত? বলেন। সার্বিক জীবনে পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিসের নিঃশর্ত অনুসরণকারী হওয়া লাগবে, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস হওয়া লাগবে। আহলে হাদিস যদি আপনি হতে চান, 2টা শর্ত আপনাকে মানতে হবে। 1, আপনাকে শিরিক মুক্ত তাওহীদে বিশ্বাসী হতে হবে। 2, আপনাকে বিদআত মুক্ত সুন্নাতে বিশ্বাসী হতে হবে। 3, মানব রচিত কোনো মতবাদে বিশ্বাসী হওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, বলা হয় আপনি যদি আহলে হাদিস হন, তাহলে আপনি মনে করছেন আপনি হাদিসের অনুসারী, খুব ভালো কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিবাহ করেছেন, আপনি 11টা বিবাহ করবেন?
এ কথা বলে কি বলে না? আল্লাহ রসুল দাঁড়িয়ে প্রস্রাব করেছেন, আপনি কি দাঁড়িয়ে প্রস্রাব করবেন? এ কথা বলে কি বলে না? সম্মানিত উপস্থিতি, আমি আজকে যদি এই কথা প্রমাণ হয়, আমরা ওই মুফতিদের চেয়ে কোরআন হাদিস বেশি জানি, হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডকে অনুরোধ করে যাচ্ছি, এই প্যান্ডেলের মধ্যে যারা রয়েছেন তাদেরকে যাতে দাওরায়ে হাদিস এবং মুফতির সার্টিফিকেট দিয়ে দেয়া হয়। আজকে এটা প্রমাণ করা হবে আমাদের সমাজে যারা মুফতি হিসেবে সমাজের মধ্যে যারা মশহুর, যারা দাওরায়ে হাদিস পাস, তারা আমাদের চেয়ে অজ্ঞ, বলেন নাউজুবিল্লাহ। এরা যদি আমাদের চেয়ে কোরআন হাদিস কম জেনে যদি দাওরায়ে হাদিসের সার্টিফিকেট নিতে পারে, ইফতার সার্টিফিকেট নিতে পারে,